বান্দার উপরে খুশি হয়ে রাজি হয়ে ওই বান্দাকে তার জান্নাতুল ফিরদাউসটা নসিব করে দেবে। আরে জোরে বলেন, জান্নাতে যেতে চান না চান না? সবাই তো হাজিরা বলেন, আমরা জান্নাতে যেতে চাই না চাই না? সবাই চায়, সবাই চায় জান্নাত। জাহান্নাম চায় চায় না। আব্দুর রহমান নামটা মুসলমান না, দু গ্লাস লাল পানি খেয়েছে। লাল পানি দোকানে কিনতে পাওয়া যায়। ওই পানি খেয়ে টলতেছে, এত টলা টলতে দিকে যাচ্ছে শুধু করতে। হ্যাঁ, পড়ে থাকে সেখান থেকে, তো হুঁশ নেই। তো ও খেয়ে পড়ে রয়েছে। একজনকে বলছে, এই আব্দুর রহমান তুই কি খেয়েছিস? খোদা তো তোর জাহান্নামে ঢোকাবে। তো আর বলে, কেনা বলে আমি জান্নাত যাবো। মানে মাতাল বলে আর বলে আমি জান্নাতে যাবো। কেউ জাহান্নাম চায় না, জান্নাত সবাই চায়। মাতাল, দাতাল, চোর, দুঃস্ব, ডাকাত, বদমাইশ, গুন্ডা, মোস্তান সবাই চাচ্ছে জান্নাত। জাহান্নাম কেউ চায় না। তা জান্নাতটা কি বাবা? জয়নগরের হ্যাঁ না মামুর মা? বললাম আর হয়ে গেল। জান্নাতে যেতে গেলে তার কাজ করা লাগবে না লাগবে না? আরে জোরে বলে, লাগবে না লাগবে না? তুমি জান্নাতের কাজ করবে না, মুখে বলো জান্নাত চাই, ভিতরে সে কাজ নেই, জান্নাত হবে? এ তো জয়নগরের মও না, মামুর মও না, অত সোজাও না। জান্নাত যাওয়া অত সোজা নাই। জান্নাতে যেতে গেলে তার কাজ করতে হবে না হবে না? কাজটা কি? আল্লাহ বা কোরআনে কারীমের ভিতরে জানান, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। বান্দা তোরা ইবাদতে প্রবেশ কর আর জান্নাতেও প্রবেশ কর। জোরে বলেন। আল্লাহ কি বলেছে? বান্দা তোরা ইবাদতে প্রবেশ কর আর জান্নাতেও প্রবেশ কর। আগে কি বলেছে? আগে ইবাদত। একটু জোরে বলেন, আগে কি? আগে, তারপর আগে জান্নাত না? বলো, আগে জান্নাত না তারপর ইবাদত না, আগে কি বাবা? ইবাদত, তারপরে জান্নাত। এটা সবার মনে রাখতে হবে যে আগে ইবাদত। আল্লাহ বলছে ইবাদতে ঢোক আর জান্নাতে ঢুকে যা। জোরে বলেন, ইবাদতে ঢুকে শুধু জান্নাত জান্নাত করতে হবে সোজা? ইবাদত কি? শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলে? শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। আহা, আমরা পড়ি পড়ি না বাবা? সবাই পড়ি। হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। আছে না নাই? ফোনে ওয়াজ চালাচ্ছে, অটোমেটিক ওয়াজ করে। হুজুর ভক্ত, নামাজ পড়ে। কাজ আছে বাবা? কিরম ভক্ত হুজুরি তুই? হ্যাঁ, হুজুরি ওয়াজ শুনি নামাজি হ। কেন আল্লাহ পাক কোরআনে একটি জায়গা নয় ৮২ জায়গায় বলেছেন আকিমিস সালাত, বান্দা তোরা নামাজকে আদায় করবি। জোরে বলেন। কেন আল্লাহ পাক অপর আয়াতে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষের কুকর্ম, খারাপি কাজকে রুখে দেয়। জোরে বলুন। নিশ্চয়ই নামাজ মানুষের কুকর্ম, খারাপি কাজ রুখে দেয়। আপনি যদি নামাজের মতো নামাজ পড়েন, এই নামাজ আপনার ভিতরে কুকর্ম, খারাপি কাজ রাখবে না, সব রুখে দেবে। হয় না? সুবহানাল্লাহ। কেননা নবী আমার তো জানে বাদশাহ, দয়ার নবী, মায়ার নবী, দু নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ১৫০০ বছর আগে সাহাবীদের ডেকে বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, আমার কাছে তিনটা জিনিস হলো সব থেকে বেশি প্রিয়। নবী বলেছেন, সাহাবীরা, আমি নবী
আমার কাছে তিনটা জিনিস হলো সব থেকে বেশি প্রিয়। একবার জবান করে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছে? নবী বলেছে তিনটা জিনিস সব থেকে নবীর কাছে বেশি প্রিয়। কয়টা বাবা? একটু জোরে বলো কয়টা? তিনটা। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তিনটা জিনিস কি কি একটা বার বলুন। আল্লাহ নবী প্রথম নাম্বারে বললেন, ও সাহাবীরা, প্রথম নাম্বার হলো এই চোখের শান্তি, নামাজ আমি রাসূলুল্লাহ আমার কাছে প্রিয়। জোরে বলেন। প্রথম নাম্বার নবী বলেছেন চোখের শান্তি নামাজ আমি নবী আমার কাছে প্রিয়। আর একটু যদি হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় নাম্বারটা কি? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা দ্বিতীয় নাম্বার হলো খুশবু, খুশবু আমি রাসূলুল্লাহ আমার কাছে প্রিয়। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর তৃতীয় নাম্বারটা কি? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা তৃতীয় নাম্বার হলো নারীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে প্রিয়। জোরে বলেন। এক এক করে হন। প্রথম নাম্বার নবী বলেছেন চোখের শান্তি নামাজ আমি নবী আমার কাছে প্রিয়। জোরে বলেন। আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন কোন নবীর উম্মত? জোরে বলেন কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম শেষ নবীর উম্মত। আমাদের নসিবটা ভালো না খারাপ? ও যুবক ভাই একটু ধরে বলো, ভালো না খারাপ? কি ভালো? কি ভালোটা কি? হ্যাঁ, নসিব ভালো, অর্থ বুঝলাম ভালো, ঠিক না? হচ্ছে নসিব ভালো, কাজ হচ্ছে সব কালো। হ্যাঁ, আমরা শেষ নবীর উম্মত, তাই আমাদের নসিব ভালো। কিসের জন্য? কারণটা কি? কেননা যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবীর রাসূল আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে নবী না করে রাসূল না করে আপনি যদি আমাদেরকে আখিরি নবীর উম্মত করতেন, আমাদের জীবনটা বড়ই ধন্য হয়ে যেত। নবীরা স্বয়ং রসুলেরা কাঁদছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না করে রসুল না করে আল্লাহ আপনি যদি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাতেন, শেষ নবীর উম্মত বানাতেন, আল্লাহ আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। আর একবার মন খুলে হয় না সুবহানাল্লাহ। নবী ঈসা ব্যতীত আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেনি, কিন্তু আল্লাহ বিনা চাওয়ায় ওই নবীর উম্মত আপনাকে আমাকে করেছে। আমাদের নসিবটা ভালো না খারাপ? আমাদের চাইতে হয়েছে বাবা, আল্লাহর কাছে কে আসতে হয়েছে যে শেষ নবীর উম্মত বানাও। আহ, নবীরা কাঁদছে, নবী হতে চাইনে। একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, কে বলেন তো বাবা? নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। কোথায় কথা হতো? তুর পাহাড়ে। আল্লাহ পাক নবী মুসার সঙ্গে তুর পাহাড়ে গল্প করত। নবী মুসা বলছে, আল্লাহ আমি আপনার দিদার চাই। আল্লাহ বলছে না, হবে না, নাচড়, লান তারানি, কখনোই আমার দিদার পাবে না। নবী মুসা নাচড় হয়ে গেছে, না আল্লাহ দিদার চাই, আপনার সাক্ষাৎ চাই। আল্লাহ বলছে তবে আমার দিদার যখন চাও চলে এসো তুর পাহাড়ে। নবী মুসা আলাইহিস সালাম এত খুশি, খুশিতে বাগে বাগ হয়ে, পায়ে দুটো খড়ম ছিল, জুতো ছিল, জুতো দুটো খুলতে ভুলে গেছে, আবেগে চলে যাচ্ছে। আল্লাহ বলছে আয় মুসা কোথায় আসো? আল্লাহ আপনার দিদারে আসি। পায়ে কি খড়ম, জুতো, জুতো দুটো খোলো আর আমি আল্লাহ আমার সঙ্গে দিদারে এসো। আরে তিজোরে হয় না? আহা, নবী মুসা আলাইহিস সালাম খড়ম খুলে আল্লাহর সঙ্গে গেলেন দিদার করতে।
আল্লাহ পাক 70,000 পর্দার ভিতর থেকে তার কিঞ্চিত পরিমাণে একটু নূরের তাজাল্লি ছড়েছেন। ওই নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছু সময় পরে আবার স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। আল্লাহ বলছে, আয় মুসা, আমি বলেছিলাম না আমার দিদার তুমি পাবে না, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না? শুনলে তো? দেখো, পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। আমি আল্লাহ যদি চাইতাম পাহাড়ের সাথে তোমাকেও পোড়াতাম, কিন্তু পোড়াইনি। কেন জানো আল্লাহ? কেন? আল্লাহ বলে, মুসা, ও নবী মুসা, কেন পোড়াইনি জানো? তোমার পেশারিতে আমার আখিরি নবী নূর রয়েছে, তাই আমার হাবিবের নূরের সম্মানের খাতিরে আমি আল্লাহ তোমাকে পুড়াই না। একটু জোরে হবে না? তোমার পেছানিতে আমার আখিরি নবীর নূর রয়েছে, আমার হাবিবের নূরের সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোমাকে আজকের দিনে পোড়াই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আল্লাহ পাক নবী মুসার সঙ্গে তুর পাহাড়ে গল্প করেছেন। কিতাবে এসেছে যে 3 ঘন্টা আল্লাহ পাক একদিনে গল্প করেছেন। কত ঘন্টা বাবা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে পৌনে 3 ঘন্টা, 2.5 ঘন্টারও বেশি, মানে প্রায় পৌনে 3 ঘন্টা আল্লাহ শুধু গল্প করেছে উম্মতি মুহাম্মাদি যারা, উম্মতি মুহাম্মাদি যারা, এদের প্রশংসার কথা স্বয়ং আল্লাহ সেদিন নবী মুসাকে শুনিয়েছেন। একটু জোরে হয় না? এই উম্মতি মুহাম্মাদি কারা বলেন? উম্মতি মুহাম্মাদি কারা? একটু জোরে বলেন। আমরা আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, আখিরি নবীর উম্মত। আমাদের পাওয়ারটা কি দেখেন? আমাদের গল্প নবী মুসার সঙ্গে করছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ আপনার স্রষ্টা, আপনার মালিক, আমার মালিক। সেই আল্লাহ আমাদের গল্প করছে। ও মুসা, ওদের পাওয়ার এত, ওদের ইজ্জত এত, ওদের সম্মান এত, আমি আল্লাহ ওদেরকে এত পাওয়ার দিয়েছি, ওদের ইজ্জত এত দিয়েছি। আহা, নবী মুসা বলছে, আল্লাহ আমি তো একটা নবী। বলছে, হ্যাঁ এটা ঠিক, আল্লাহ আমি তো একটা পয়গম্বর। আমার সঙ্গে গল্প করলেন 3 ঘন্টা, তা শুধু 3 ঘন্টা আখিরি নবীর উম্মতের গল্প করলেন, আমার উম্মতের গল্প একটু করলেন না? আমার সাথে গল্প করলেন বাকি টাইম নবীর আমার সম্পর্কে, আমার উম্মত সম্পর্কে। আর 3 ঘন্টা শুধু গল্প করেছেন যে নবী এখন পৃথিবীতে আসেনি, যে নবী এখনো হয়নি, যার উম্মত এখনো পৃথিবীতে আসেনি, তার উম্মতের প্রশংসার গল্প। আল্লাহ বলে, মুসা, ও নবী মুসা, কেন করেছি জানো? ওরা যে হলো আমার হাবিবের উম্মত। জোরে বলেন, ওরা কারা? ওরা হলো আমার হাবিবের উম্মত, ওরা হলো আমি আল্লাহ আমার দোস্তর উম্মত। ওই জন্য আমি আল্লাহ ওদের গল্প করেছি। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কেন? আমি আল্লাহ আমার হাবিবকে অনেক ভালোবাসি, আমার হাবিবকে খুব মোহাব্বত করি। আহা, কি মোহাব্বত করেন, কি ভালোবাসেন। আল্লাহ পাক আমার নবী যাতে রাজি হয়ে যেতেন, আমার আল্লাহ তাতে খুশি হয়ে যেতেন। একটু জোরে হয় না? আমরা তো নবী নবী করি, কত নবীকে ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের নবীকে কত ভালোবাসে। আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে স্বয়ং খুশি হয়ে যেতেন। জোরে হয় না? তাই মুসা, ওদের গল্প কেন করি জানো না? ওরা আমার হাবিবের উম্মত, আমার দোস্তর উম্মত, তাই করছি। আল্লাহ নবী মুসা ওই সময় আমার আল্লাহর কাছে একটা দাবি করেছি, আল্লাহ পাক আমি মুসা আপনার কাছে একটা দাবি কি করব? আল্লাহ বলে, মুসা কি দাবি বলো না? ওই সময় নবী মুসা এক বাক্যে বলেছিলেন, আল্লাহ পাক আখিরি নবীর সম্মান, আখিরি নবীর ইজ্জত
এত বেশি, আখিরি নবীর উম্মাতের সম্মান, আখিরি নবীর উম্মাতের ইজ্জত যখন এত বেশি, আল্লাহ পাক আপনার কাছে একটা দাবি করি, ওই আখিরি নবীর উম্মাত গুলোকে আমি মুসা আমার উম্মাত বানিয়ে দেন। হবে না? আমাদেরকে চাইছেন কে? নবী মুসা, যে আল্লাহ আখিরি নবীর উম্মাত, এদের সম্মান, এদের ইজ্জত, এদের পাওয়ার যখন এত বেশি, ওই নবীর উম্মাত গুলোকে আল্লাহ আমি মুসা আমার উম্মাত বানিয়ে দেন। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আহা, তাহলে আমাদের নসিব ভালো না খারাপ বাবা? একজন নবী সে চাইছে আমাদেরকে। ও যুবক ভাই, ভেবেছো আল্লাহ আমার নবীর ওসিলায় আমাদের ইজ্জত কত দিয়েছে? নবীর মোহাব্বত তো নাই। আল্লাহ বলে মুসা এটা কোনোদিন হবে না, হবে না। কেন? ওরা যে আমার হাবিবুল্লাহর উম্মাত। জোরে বলো আল্লাহ হবে না? না, কোনোদিন না। তবে আল্লাহ আপনার কাছে আমি আর একটা দাবি করব, অন্তত আমার এই দাবিটা মেনে নেন। আল্লাহ বলে মুসা কি দাবি? আল্লাহ পাক আমার আর একটা দাবি হলো, আমি তো একজন নবী। আল্লাহ বলে মুসা তুমি তো একজন নবী, আল্লাহ আমি তো একজন পয়গম্বর। মুসা তুমি তো একজন পয়গম্বর। ওই সময় আল্লাহর কাছে এই দাবিটা করেছি, আল্লাহ পাক আখিরি নবীর উম্মাত গুলোকে যখন আমার উম্মাত বানাবেন না, তবে আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ পাক আমি মুসা তো একজন নবী, আজকে দিন থেকে আমি মুসাকে নবীর খাতা থেকে নামটা কেটে দেন, পয়গম্বরের খাতা থেকে নামটা কেটে দিয়ে আখিরি নবী উম্মাতের খাতায় আমার নামটা লিখে দেন। আরে কিছু হবে না? আল্লাহ আজকের দিন থেকে আমাকে নবীর খাতা থেকে নামটা কেটে দেন, পয়গম্বরের খাতা থেকে নামটা কেটে দিয়ে আল্লাহ আখিরি নবীর উম্মাতের খাতায় আমার নামটা লিখে দেন। জোরে বলে। আল্লাহ বলছে মুসা এটা কোনোদিন হবে না, হবে না। ও ভাইজানেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এতটা ভালোবাসে, আল্লাহ পাক বিনা চাওয়ায় আখিরি নবীর উম্মাত করে এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছে। তারা চেয়ে পায়নি, আর আল্লাহ আমাদের বিনা চাওয়ায় পাঠিয়েছে। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে না বাবা? কিন্তু তাকে আমরা ভালোবাসি না, বাসি না? হ্যাঁ, আল্লাহর ভালো আমাদের বাসতে হবে না? যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এই বান্দা আল্লাহকে ভোলে, কিন্তু আল্লাহ পাক এই বান্দাকে এত মোহাব্বত করে, আল্লাহ পাক বান্দাকে ভোলে না। যদি হয় না সুবহানাল্লাহ? কেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নিজেই জানান ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোরা যদি আমাকে স্মরণ করিস, আমি আল্লাহ পাক তোদেরকে স্মরণ করে। জোরে বলেন বান্দা তোরা যদি আমাকে স্মরণ করিস, আমি আল্লাহ তোদের স্মরণ করি। বান্দা তোরা আমার দিকে এক কদম আগাবে, আমি আল্লাহ আমার কুদরতি হাঁটা তোদের দিকে দশ কদম বলে। আর একটু যদি হবে না? এই বান্দা গোনা করতে ভালোবাসে, আর আল্লাহ এই বান্দাকে এত ভালোবাসে, বান্দার গোনাগুলো মাফ করে দিতেই ভালোবাসে। যদি হয় না? এত ভালোবাসে আল্লাহ, এত ভালোবাসে বান্দার গোনা মাফ করতে। আহা, এরপরও সে আল্লাহর ইবাদত আমাদের হয় না। আল্লাহ পাক এই বান্দাকে
এতটা ভালোবাসে আল্লাহ পাক খোদ কোরআনে জানিয়েছে তীরের কসম ও জাইতুনের কসম ও তুরি সিনিন তুর পাহাড়ের কসম ও হাযাল বালাদিল আমিন সম্মানীয় শহরের কসম আমার আল্লাহ পাক স্বয়ং নিজে এই চারটে কসম খেয়েছেন আল্লাহ পাক এই চারটে কসম করে আল্লাহ নিজে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি আল্লাহ পাক এই মানুষকে এই ইনসানকে সব থেকে বেশি সুন্দর করে বানিয়েছে আরে তুজরে হবে না আল্লাহ বলছে আমি আল্লাহ এই মানুষকে ইনসানকে সব থেকে সুন্দর করে বানিয়েছি হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে না বানাইনি বাবা বানিয়েছে কেন তার কারণ কি উদ্দেশ্য একটাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক জিন আর ইনসান জিন হলো আমাদের আগের জাত ইনসান হলাম আমরা মানুষ আল্লাহ বললেন এই দুই সম্প্রদায়কে বানিয়েছি একটাই কারণ ইল্লা লিয়াবুদুন এরা আমার ইবাদত করবে এই জন্য আমি আল্লাহ পাক এদেরকে বানিয়েছে জোরে বলেন আহা এত সুন্দর করেছে কেন তার উদ্দেশ্য একটাই তার ইবাদত করার জন্য যেটা হয় না সুবহানাল্লাহ আর ইবাদত করলে কি আছে জোরে বলো কি আছে জান্নাত আছে আরে তুই হবে না সুবহানাল্লাহ এই যে আগে বলেছি আগে ইবাদত তারপরে জান্নাত এই যদি ইবাদত আগে করো জান্নাতে ঢোকো কিন্তু ইবাদত তো করিনি কেন বলেন দিন করিনি কেন কারণ কারণ হলো আমাদের আল্লাহর ভয় নাই জাহান্নামের ভয় নাই কবরের ভয় নাই আযাবের ভয় নাই ও আমার ভাইজানেরা আজ যদি আমাদের ভিতরে জাহান্নামের ভয় থাকতো কবরের ভয় থাকতো আযাবের ভয় থাকতো আমরা জীবনে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতাম না ভয়টা নেই কবরে যে যেতে হবে বলেন তো এখান থেকে ওয়াজ শুনে বাড়ি যাবেন এই গ্যারান্টি কারোর আছে হ্যাঁ কিনা বলেন আছে হ্যাঁ হুজুর এসে আগেই দোয়া করবে আর আপনারা কাবাতে দিয়ে বা খেয়ে বাড়ি যাবেন এই গ্যারান্টি তো নেই আমি গুনাহগার আমি যে বাড়ি যাবো এই গ্যারান্টি আমার আছে বাবা মানুষ সব গ্যারান্টি দিতে পারে মরণের গ্যারান্টি কেউ দিতে পারে না কিন্তু মরতে তো হবে বলেন তো আজ রাতে যদি আমার মুখটা হয়ে যায় কি অবস্থা ভেবেছেন কি নিয়ে যাবেন হ্যাঁ আসল জায়গায় যে যাবেন তা নিয়ে যাবেনটা কি সেই ইবাদত করেছে এটা যদি না হয় যাবোটা কি করে কি নিয়ে যাবো খালি হাতে আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ বান্দা তোরা আমাকে ভয় কর কিন্তু আল্লাহকে ভয় করা মানে কি আল্লাহর ভয় আল্লাহর ভয় নয় আল্লাহ পাকের আযাবের জাহান্নামের ভয় করা কবরের ভয় করা হাসরের ভয় করা সেই ভয়টা আমাদের নেই ভয় ছিল কাদের ভিতরে আমার নবী পাকের সাহাবীদের ভিতরে তাবাতাবিনদের ভিতরে আল্লাহর ওলিদের ভিতরে এমন ভয় ছিল বাবা নবী সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়নি জোরে বলেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা কি পেয়েছি বাবা হ্যাঁ পায়ে দিতে হবে সাহাবীদের জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে ঘোষিত আল্লাহ পাকের ঘোষিত জান্নাতি 10 জন সাহাবী
এরপরেও আল্লাহর ইবাদত থেকে পিছু পায়নি। যদি হয় না সুবহানাল্লাহ। আহা, আমার নবী 1 তারিখে নিজের মেয়ে ফাতেমাকে ডেকেছে, ফাতেমা একটাবার এখানে এসো তো আব্বা। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, তোমাকে ডেকেছি। কেন আব্বা? আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, আমি তোমার আব্বা জান, তোমাকে ডেকেছি তার কারণ হলো তুমি নবীর কন্যা বলে, তুমি নবীর মেয়ে বলে খবরদার জানো আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেও না। আল্লাহ পাক কিন্তু তোমাকে নবীর কন্যা বলে ছেড়ে দেবে না। স্বয়ং ফাতেমাকে ডেকে আমার নবী হুঁশিয়ারি দিচ্ছে। কোন ফাতেমা? যে ফাতেমা হলো জান্নাতি রানী, যে ফাতেমার হাতে মহিলাদের জান্নাতের চাবিটা থাকবে, যে ফাতেমা মোটা ছিল না রোগা ছিল, লম্বা ছিল না খাটো ছিল, সাদা ছিল না কালো ছিল, পৃথিবীর কোন পুরুষ এটা জানতো না। হবে না? তা আমাদের ঘরের ফাতেমা না, এ নবী নন্দিনী ফাতেমা, জান্নাতি রানী ফাতেমা। আহা, ওই ফাতেমার উপরে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? ফাতেমার প্রতি কে খুশি বাবা? একটু জোরে বলেন, কে খুশি? আল্লাহ খুশি। কতটা খুশি জানেন? আহা, ফাতেমার 2 সন্তান ইমাম হাসান হোসাইনকে আম্মাজান ফাতেমা তোল্লাতে ঘুম পাড়িয়ে নিয়েছে। আহা, দুটো বাচ্চা ঘুমিয়ে গিয়েছে। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আম্মাজান ফাতেমা আল্লাহর ইবাদতে নিয়ত করেছে, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেছে। কেমন ইবাদত! আহা, নামাজে দাঁড়িয়ে গেছে। হাসান হোসাইন কি করছে বাবা? ঘুমিয়ে আছে দোলনাতে। হঠাৎ করে হাসান আর হোসাইনের ঘুমটা ভেঙে গেছে। এখন বলেন তো, বাচ্চার ঘুম যেই ভেঙে যায়, বাচ্চা কেঁদে উঠলে মাকে যদি না পায় কাঁদে না কাঁদে না? ঘুম ভেঙে গেছে, সাথে সাথে কাকে খোঁজে বাবা? মাকে খোঁজে। হ্যাঁ, এত আয় আয় করি শোনে না, ওর মার কোলে গেলি ঠান্ডা। মা এমন জিনিস, মা এমন একজন মা, ময় হয় মা, ময় হয় মক্কা, ময় হয় মদিনা। মা এমন একটা জিনিস, ও যুবক ভাই, মা দোয়া করবে আসমানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলে। আজ এই শীতের সময় মা ঘরের বারান্দায় আর ও ঘরের ভিতরে। মাকে কেউ ভুলো না। মা এমন এক জিনিস, মা দোয়া সবসময় মায়ের দোয়া নেয়। মায়ের দোয়া নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, আবার মা বাপ তোমার জন্য জাহান্নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাকে যদি বাচ্চা না পায় কাঁদে না কাঁদে না? 2 বাচ্চার ঘুম ভেঙে গেছে। কার ঘুম? হাসান হোসাইনের ঘুম ভেঙে গেছে। আহা, 2 জন জান্নাতের যুবক, ছোট্ট ছোট্ট হাসান আর হোসাইন, ছোট্ট দুটো বাচ্চা। এখন এরা কাঁদবে। ফাতেমা কোথায় আছে? আল্লাহর ইবাদতে, নামাজে মজগুদ। ইবাদতের ত্রুটি হবে না? হবে না? বাচ্চা দুটো যদি কাঁদে, ফাতেমার ইবাদতের ত্রুটি হবে না? ত্রুটি তো হতে পারে, কাঁদবে, কিন্তু আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কতটা রাজি দেখেন ফাতেমার উপরে আমার আল্লাহ। আল্লাহ পাক এই সময় জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার জমিনে চলে যাও, আমার বান্দি ফাতেমা 2 সন্তান ইমাম হাসান হোসাইনের ঘুম ভেঙে গিয়েছে, ওরা যদি ওর মাকে না পায় কান্নাকাটি করবে, আমার বান্দির ইবাদতে ত্রুটি হবে না। জিবরাইল, দেরি করো না, চলে যাও, হাসান হোসাইনের দুল্লাটা দুলে দাও,
ওরা যাতে ঘুমিয়ে যায়। ওই সময় জিবরাইল বিদ্যুৎ পরিমাণ সময় নিয়ে আল্লাহ জমিনে এসে হাসান হোসেনের দোলনাটা তুলে দিলেন। ছোট ছোট বাচ্চা ঘুমিয়ে গেছে। আল্লাহ বান্দিগি ফাতেমা আল্লাহর ইবাদত সমাপ্ত করে নিলেন। আরে কিছু হয় না, দুই বাচ্চা ইব্রাহিম এসে তুলে দিয়েছে, দোলনাটা তুলে দিয়েছে। যাও ইব্রাহিম, দেরি করো না, হাসান হোসেনের দোলনাটা তুলে দাও। ইব্রাহিম এসে তুলছে, বাচ্চা দুটো ঘুমিয়েছে। ফাতেমার ইবাদত তো শেষ হয়ে গেছে। যেটা হয় না সুবহানাল্লাহ, যে ফাতেমার উপরে আমার আল্লাহ এত খুশি, এত রাজি, ওই ফাতেমাকে নবী ডেকে হুঁশিয়ারি দিচ্ছে। ভাবেন, কোন ফাতেমা? আহা, কিতাবের মধ্যে এসেছে ফাতেমার সংসারে কোনোদিন উলানে হাঁড়ি উঠেছে, কোনোদিন ওঠেনি, তবু আল্লাহর ইবাদত থেকে পিছু পা হয়। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? এক কিতাবে এসেছে 6 দিন উলানে হাঁড়ি উঠেনি। কদিন বাবা? 6 দিন। হযরত আলী কাররামাল্লাহু ঘরে ফিরেছেন, ফাতেমা ডাকছে, ও স্বামী আলী, ওই দেখেন আপনার দুটো বাচ্চা ইমাম হাসান হোসেন আর 6টা দিন অনাহারে, ওরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আমার কথা বাদই দেন, কিন্তু ওদের একটা খাবারের ব্যবস্থা করেন না। আহা, দুটো বাচ্চা হাসান আর হুসাইন বারবার খেতে চায় মার কাছে, আর মা উলানের উপরে হাঁড়িটা দিয়ে কিছু পানি দিয়ে কিছু পাথর দিয়ে জ্বালায় আর বলে, বাবা ওই দেখ তোদের খাবার তৈরি হচ্ছে। যদি হয় না, আবার ঘুম ভেঙে গেছে, খাবার তৈরি হয়নি। মা আপনি আমাদের খেতে দেন। বাবা তোর আব্বা বড় গরিব, তোর আব্বা তোদের জন্য খাবার আনতে গেছে, একটু ঘুমিয়ে পড়ে, এক্ষুনি আসবে। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আহা, সেই দুটো বাচ্চা এত অনাহার। হযরত আলী কাররামাল্লাহু ঘরে ফিরেছেন 6 দিন বাদে। কদিন বাদে? 6 দিন বাদে। ফাতেমা বলছে, আমাদের একটু খাবারের ব্যবস্থা করেন। আমার না হয় হোক, আগে আপনার দুই সন্তান ইমাম হাসান আর হুসাইনের খাবারের ব্যবস্থা করেন। আলী কাররামাল্লাহু কি বললেন জানেন? ওই সময় আলী বলেছিলেন, ও বিবি ফাতেমা, চিন্তা করো না, আমি আজকে দিনে কথা দিলাম, আজ ফজরের নামাজ বাদে তোমাদের খাবার চলে আসবে। আরে একটু জোরে হয় না? চিন্তা করো না, আজ ফজরের নামাজ বাদে তোমাদের খাবার চলে আসবে, কোনো চিন্তা নেই। হযরত আলী কাররামাল্লাহু এই কথাটা শুনে হাসান হোসেন